হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা খুব ইজিলি কিভাবে আপনারা আনলক করবেন। ঠিক আছে, বর্তমানে কিন্তু খুব বেশি পরিমাণে আমার চ্যানেলে কমেন্ট আসতেছে, ভাই আমার ফেসবুক আইডিটা গ্যাটাং করে লক হয়ে গেছে, কিভাবে আনলক করবো সেই প্রসেসটা দেখান। অনেকদিন ধরে কিন্তু আমি আনলকের ভিডিও বানাচ্ছি না, আমি কিন্তু কিপিআর কনসেপ্ট নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো এই লকটা বর্তমানে এত বেশি পরিমাণে পড়তেছে যে এটা নিয়ে কিন্তু ভিডিও বানাইতে হলো। এই ফেসবুক আইডিগুলো বর্তমানে রাজনৈতিক আইডি আছে, যেগুলো যারা রাজনৈতিক বিষয় ব্যবহার করে তাদের আইডিতে কিন্তু প্রচুর পরিমাণে রিপোর্ট পড়ে, তার কারণে কিন্তু লক হয়। আবার কিছু আইডি আছে আপনার দেখা গেছে যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডের বাইরে, রুলসের বাইরে কিছু করতে গেলে আইডিগুলো কিন্তু লক হয়ে যায়। ঠিক আছে, তো লক হয়েছে কিসের কারণে সেটা বলবো না, এটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডিগুলো আনলক করবেন খুব ইজিলি ভাবে। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছেন যে এখানে কি আসছে, গেট স্টার্ট। আমরা এখানে আনলক করার জন্য সর্বপ্রথম আমরা কি করবো, গেট স্টার্ট একটা ক্লিক করবো। যত ফেসবুক আইডি লক করুক এখানে কিন্তু আপনাদের সেম ইনস্ট্রাকশনগুলো দেয়। তারপর আমরা কি করবো, আবার নেক্সটে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও হতে চলেছে। সবাই কিন্তু আগে ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেল আজকে নতুন ভিডিও করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে আমি যে আইডিটা আনলক করবো আপনাদের সামনে, এই আইডিটা কি অপশন শো করছে এখানে, কনফার্ম ইউর আইডেন্টি অপশন। ঠিক আছে, অর্থাৎ স্ক্যান ইউর পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড, এটা কিন্তু কিছুই আমাদের কাছে নাই। অর্থাৎ এই আইডেন্টিটি কনফার্ম করার জন্য এগুলো কিন্তু বিভিন্ন আইডিতে যে দেখতে পাচ্ছেন লক হলে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা বেশিরভাগ শো করে, কনফার্ম ইউর আইডেন্টি অপশন বা এই অপশনটা। কিন্তু এখানে যদি আপনাদের এখানে যদি গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার অপশন থাকে, তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে সবাই কিন্তু সেই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে সেই কোডটা বসালেই কিন্তু আনলক হয়ে যায়। যেমন দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনে একটা স্ক্রিনশট শেয়ার করছি, এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন শো করতেছে গেট কোড বাই মেইল বা নাম্বার শো, ওই নাম্বার বা মেইলে কোড পাঠায় সেই কোড বসালে কিন্তু আইডিটা আনলক হয়ে যাবে। কিন্তু এই যে আইডিটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু কনফার্ম ইউর আইডেন্টি অপশন বা স্ক্যান ইউর পাসপোর্ট অর ন্যাশনাল আইডি কার্ড এরকম অপশন কিন্তু দেখাচ্ছে। তো এগুলো দিয়ে কিন্তু আনলক করা একেবারেই ভেজাল বিষয়। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা সরিয়ে এখান থেকে কিভাবে গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার এরকম ভাবে নিয়ে আসবেন এবং ওইটা এনে কিভাবে আনলক করবেন। ঠিক আছে, তো এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু ভিডিওর ভিতরে সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে। আপনারা কিন্তু ভিডিও কেউ টেনে দেখবেন, টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আপনার ফেসবুক আইডিটাও কি আপনি আনলক করতে পারবেন না। আর এই যে ফেসবুক আইডিটা আনলক করতেছে, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে লক পড়ে আছে, দেখতে পাচ্ছেন আইডিটা লক পড়ছে কবে, 2021 সালে। ঠিক আছে, বেচারা কিন্তু 4 বছর ফেসবুক আইডিটা আনলক করতে পারে নাই, কোনোভাবে আনলক করতে পারে নাই। আমার কাছে কিন্তু এই 25 সালে এসে আমার কাছে দিছে আইডিটা আনলক করার জন্য, অনেক সে চেষ্টা করছে আনলক করার জন্য। আমি তার ফেসবুক আইডিটা আনলক করে দিচ্ছি, অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিয়ে আমি আনলক করে দিচ্ছি। 100% আমি কাজ করে থাকি। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো যদি আপনারা কোনোভাবে আনলক না করতে পারেন, কোনোভাবে ঠিক করতে না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা এরকম লক হয়ে আছে অনেকদিন ধরে, কোনোভাবে আমি আনলক করতে পারতেছি না, ইদান কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনার এসএমএস রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। আর ফি কিন্তু আমি আগে নিই না, আগে ফেসবুক আইডি আনলক করে বলে যে ফেসবুক আইডি ব্যাক হয়েছে, পেমেন্ট করে না দিন, এরকম হলে আমাকে দিয়ে আপনারা সবাই কাজ করাতে পারবেন। তো সর্বপ্রথম আপনার ফেসবুক আইডি আনলক করে দেওয়ার সর্বপ্রথম কি করবেন, একটা ব্রাউজার আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ব্রাউজারটাই ফেসবুক আইডিটা লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর কি করতে হবে, এই ব্রাউজারের সার্চ বক্সে চলে আসতে হবে। ঠিক আছে, আপনারা কি করবেন, যে কোনো ব্রাউজার, আপনার গুগল ক্রোম ব্রাউজার কিন্তু সবার ফোনে থাকে, আপনার ওটার ভিতরে চলে যাবেন, ওই গুগল ক্রোম ব্রাউজারে কাজ করলেই হবে। ঠিক আছে, তাহলে লিখবেন হচ্ছে ICANNOT, আই ক্যানট লগ ইন লিখে সার্চ করবেন ব্রাউজারে। ঠিক আছে, আগে কিন্তু ফার্স্ট অফ অল ব্রাউজারে আপনার ওই ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে, যে ফেসবুক আইডিটা লক হয়েছে। তো আই ক্যানট লগ ইন লিখে যখনই সার্চ করবেন, ফেসবুকের অফিসিয়াল থেকে একটা রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান্ট লগ ইন, এটার ভিতরে চলে যাবেন। তো এটার ভিতর চলে যাওয়ার ফলে একটু লোড নেবে, লোড নেওয়ার পর দেখবেন যে ফেসবুকের হেল্প সেন্টারের বিভিন্ন অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনার জাস্ট এখানে ইয়েস আছে এবং আরেকটা আছে কি নো, এখান থেকে আপনার জাস্ট নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে 4টা অপশন আসবে, এখান থেকে আপনার জাস্ট 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সিলেক্ট করে দেওয়ার পর আপনার দেখতে পারবেন যে একটা স্ট্যাম্প দিয়ে দেবে ফেসবুক থেকে। ওই স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে মেন খেলা খেলতে হবে, যেটা হচ্ছে এখানে আপনাদেরকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিটা আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং এই সমস্যাটার আপনি সমাধান চান খুব দ্রুত। এবং এখানে কি লিখতে হবে, আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে লিখে রাখছি, সেটা সরাসরি আমি এখানে পাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি এখানে পাস্ট করে দিলাম। আর আমি যেটা লিখছি এটা যদি আপনারা কেউ লিখতে চান, দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা জাস্ট দেখে লিখে নেবেন, বা যার ফোন দিয়ে কপি করা যায় তারা কপি করে নেবেন। ঠিক আছে, দেখে লিখে নেবেন এবং যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে আপনারা কি করবেন, আপনাদের নামগুলো দিয়ে নেবেন। তো আমি যে আইডিটার ডিল নিচ্ছি সেই আইডিটার নামটা দিয়ে দিই, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে। তো এই মাসুদ এবং রানা, তারপর এখানে আমি আমার যে কাস্টমার আছে তার ফোন নাম্বার এবং ইমেলটা আমি হাইড করতেছি। তো এটা লেখার পর আপনাদের ফেসবুক আইডির যে ইমেল আছে কানেক্ট আছে ওটা দিবেন এবং নাম্বার আছে সেটা এখানে দিবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে আপনার ইনফরমেশনটা এখানে কি করবে, সাবমিট নিয়ে নিবে। ঠিক আছে, সাবমিট নিয়ে নেওয়ার পর আপনার এখান থেকে জাস্ট আবার এখান থেকে এই সার্চ বক্সে চলে আসবেন। ঠিক আছে, এখান থেকে এই সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে, এখানে জাস্ট ওয়েট করবেন, এখানে সার্চ বক্সে এসে লিখবেন FACEBW, ফেসবুক LOCKED।
PROBL, ঠিক আছে, ফেসবুক লক ইট প্রবলেম। এই ফেসবুক লক ইট প্রবলেম লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফেসবুকের নিচে একটু স্ক্রল করে দেখবেন যে আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট, এরকম অপশন, ঠিক আছে, ঠিক এরকম অপশনটা আপনাদের সামনে আসবে, জাস্ট এটার ভিতর চলে যাবেন, ঠিক আছে, আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট, এটার ভিতর চলে যাবেন। এটার ভিতর চলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে সেম ওরকম আবার দুইটা অপশন আছে, ইয়েস অর নো। আপনারা এখান থেকে এবার নোতে ক্লিক করবেন এবং এইবার আপনারা কি করবেন, ওদার সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার ওদার সিলেক্ট করে তারপর আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন যে আবার সেম ওরকম একই স্ট্যাম্প আপনাদের সামনে ফেসবুক দিয়ে দিবে, যে স্ট্যাম্পের ভিতরে আপনার সেম ওই অ্যাপিলটা আবার এখানে পাস্ট করতে হবে, ঠিক আছে। আমি আবার ওইটাই আবার পাস্ট করে দিলাম, ওই যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নিয়ে আসবেন। তারপরে এখানে আবার নামগুলো দিয়ে দেবো আইডির, ঠিক আছে। তারপর এখানে এই যে ফেসবুক আইডিটার আমি ডিল নিছি, এই ফেসবুক আইডিটার না ইমেল এবং ফোন নাম্বার দেবো। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আবার ইনফরমেশনটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে অ্যাপিলটা দেখাচ্ছি, এই অ্যাপিলটা কাদের কাজ করবে, এটা হচ্ছে মেন বিষয়। অ্যাপিলটা তাদেরই কাজ করবে যারা ফেসবুক আইডি লক হওয়ার পরে একেবারে আইডি নিয়ে ঘাটাঘাটি করে না, সরাসরি আমার এই যে ট্রিক্সটা দেখাচ্ছি, এই ট্রিক্সটা ফলো করবেন এবং এটা ফলো করে এটা দুইবার আপিল করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডিতে কনফার্মের আইডেন্টি অপশনটা ছিল, ওটা সরে কিন্তু গেট কোড বা মেল বা নাম্বার অপশন চলে আসবে, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ভাবে সেই নাম্বার বা মেলে কোড সেন্ড করে আনলক করে নিতে পারবেন, ঠিক আছে। আর যারা অনেক ঘাটাঘাটি করছেন, করার পরও আমার আপিলটা করছেন, তারপর করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তো আপনার আইডিটা আপনি আনলক করে নিতে পারবেন, ঠিক আছে। আর যদি কোনোভাবে আপনার আইডিটা আনলক না করতে পারেন, অনেকদিন ধরে লক করে থাকে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে যদি কাজ করতে চান, আমি পার্সোনালি ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো ব্যাক করার কাজ করে থাকি, যেমন এই যে ভাইয়ের আইডিটা ডিল নিছি, এই আইডিটা আনলক করে দেবো, ঠিক আছে। আনলক করে দিয়ে তার কাছ থেকে ফি নিব। তো আমাকে দিয়ে যদি সরাসরি কাজ করতে চান, 100% আনলক করতে চান, তাহলে দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে আপনারা শুধু মেসেজ করবেন। অনেকেই বর্তমানে দেখতেছি কল দেন, কল দিবেন না ভাই, কল দিলে কিন্তু ধরা সম্ভব না, কারণ অনেকে কল, জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা লক হয়েছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনার SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কারণ বর্তমানে কিন্তু অনেকে আছে আমাকে সরাসরি কল দেন, নাম্বার নিয়ে কল দেন, কল দিবেন না, কল দিলে কিন্তু ধরা সম্ভব না, কারণ অনেকে কল দেয়। এই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, দেরি হলে আমি SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।